Hello everyone, welcome and welcome back to my channel When Vault and to a new vlog. আজকের ব্লগটা শুরু করছি একটু বিকেলবেলা থেকে। আর আজকের ব্লগটা আমার জন্য খুব প্রিয়। কারণ আজকে আমি যাচ্ছি আমার খুব ভালোবাসার একটা জায়গা, সেটা হচ্ছে আমার পুরনো অফিসে। দেখো, অনেকেই অফিস সুইচ করে কিছু না কিছু রিজনসে, সবাই নিজেদের লাইফে গ্রোথ চায়, কিন্তু যেই জায়গাটা থেকে তুমি এই জীবনে পা দিয়েছো সেই জায়গাটা তোমার জন্য সবসময় স্পেশাল হবে। ঠিক তেমনি আমার জন্য আমার প্রথম চাকরি টিসিএস এ। তো আজকে আমি টিসিএস এ যাচ্ছি আমার কিছু পুরনো কলিগদের সাথে দেখা করতে। আমি কিছুক্ষণ যাওয়ার পরেই ওরা চলে আসে, তারপরে সবাই মিলে যাই হচ্ছে মোমো খেতে। দেখা করবো আর কিছু খাবো না সেটা হতে পারে? ঠিক পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমি যখন এখানে চাকরি করতাম, আমরাও মাঝে মাঝে বিকেলবেলা এখানে ব্রেক নিতে আসতাম, ফুচকা খেতাম, মোমো খেতাম। তো আজকে ওখানেই আর কি মোমো খাচ্ছি আমরা। এখানে রশনি, মৌনিশা, ড্যানিয়েল সবাই আছে। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো। এই মোমোগুলো না জাস্ট ফাটাফাটি হয় খেতে। তার সাথে প্যান ফ্রাইড মোমো ছিল, তার সাথে ভেজ মোমো ছিল। প্রত্যেকটা মোমোই না খেতে খুব ভালো ছিল। এরই মধ্যে আমার আরো একজন কলিগ বসুদাদি, ও চলে এসেছিল আমার সাথে দেখা করতে। তারপরে সবাই মিলে বসে হেভি আড্ডা দিলাম অনেক দিন পরে, এদিক ওদিকের কথা। তারপরে আমরা গেলাম সবাই মিলে লস্যি খেতে। সামনেই দোকান ছিল, ওখান থেকেই অর্ডার করলাম। এত গরম পড়েছে যে কি বলবো, তাই জন্য লস্যিটাই খেলাম আমরা। কি অর্ডার দিতে গেছিলি? লেবু চা। কাশি বাংলা ভাষায় যাকে বলে লেবু চা। লেবু চা। তুমি লচ্ছি খাও। দাদা তিনটে লস্যি। এই লস্যির মধ্যে আরেকটা যেন কি পাওয়া যেত না? লস্যি। পয়েন্ট। Let's cheers. ওই দিদি। যা তুই বলবি ভিডিওর জন্য করতে করে দেবো। আর পেমেন্টটা যেন চলে আসে। এইটা আমি ভিডিওতে দেবো। পেমেন্ট আসবে না। এটা দেখতে খুব সুন্দরই বানিয়েছে। লাল লাল কি দিয়েছে, কিন্তু ভালো বানিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে খেতে বলো? এই যে নতুন বউ, কেমন লাগছে খেতে বলো? গল্প করে আড্ডা দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম উবার শাটল, তো একদম প্রবলেম হয়নি, আরামেই পৌঁছে গেছিলাম। কিন্তু আজকের বিকেলটা কিন্তু বেশ ভালো গেল। হ্যালো এভরিওয়ান, সো কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি। কালকে এত গল্প করতে আমরা বিজি ছিলাম যে সেরকম কোনো কিছুই ব্লগ করা হয়নি। এনিওয়েজ, আমি তো অফিসের কাজ করছি, আর ছুটি থাকুক, বাড়িতে থাকি, ওয়ার্ক ফ্রম হোম হোক, যাই হোক না কেন, কচুরি ইজ আ মাস্ট। সো এতদিন তো মানে পাড়ার কচুরি খেয়েছি, এখনো দুটো জায়গার কচুরি খাওয়া বাকি আছে, ভালো ভালো জায়গার। তো আজকে সকালবেলা আমরা আনিয়েছি হচ্ছে গিয়ে শিবানী, সোদপুরে যে শিবানী মিষ্টির দোকান আছে ওখান থেকে, শিবানী সুইটস, তো ওখান থেকে কচুরি আনিয়েছি আমার আর মায়ের জন্য। মা তো খেতেও শুরু করে দিয়েছে, আমি এখনো খাইনি, খাবো। আর আরেকটা ভগবতী, এই দুটোর কচুরিও খুব ভালো হয়। সো আজকে একটা ট্রাই করছি, আবার খাবো আরেকটা জায়গার। তো চলো দিনটাকে শুরু করা যায়। দিনটা তো অনেকক্ষণ আগেই আমার শুরু হয়ে গেছে। সো আজকে বিকেলবেলা মানির বাড়িতে পুজো আছে দোলের, তো তখন যাব। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে গিয়ে কাজে বসি। হ্যালো এভরিওয়ান, সো বিকেল হয়ে গেছে। আজকে অফিস করে আমার একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা দিলাম। দেওয়ার পরে জাস্ট ভাবছিলামই যে কয়েকটা কাজ লাইন্ড আপ ছিল, ওগুলো করতেই বসবো। যেই আমি শুয়েছি পুরো ঘুম চলে এসছে। আর এই মা টেনে টুনে এখন তুললো। আজকে মানির বাড়ি যাওয়ার কথা ছিল, যেটা আগে ব্লগে বলেছি। আজকে মানির বাড়িতে পুজো ছিল, যেতে পারলাম না, বিকজ উঠতেই পারলাম না আর যাবো কি, তাই জন্য রাত হয়ে গেছে বলে আর যাচ্ছি না। আজকে সব থেকে মার একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে মিষ্টি আনতে হবে, আর তার সাথে একটুখানি সোনার দোকানেও মায়ের যাওয়ার আছে। তো ওই জন্য ভাবলাম যে তাহলে ওই কাজটা করে আসি সামনে সামনে দিক থেকে, নইলে পরে আবার এর মুখ ভারী হয়ে যাবে যদি আমি এখন না বেরোই। তো এখন ওর জন্য বেরোচ্ছি। চলো তোমরাও চলো। মার কিছু টেস্ট করানোর আছে, সামনেই ডাক্তার দেখাবে, তাই জন্য আর কি মেডিকাতে আসা, সেই ব্যাপারে একটুখানি জিজ্ঞাসাবাদ করতে। 2-1 দিনের মধ্যেই করিয়ে নেওয়া হবে। ওখান থেকে বেরিয়ে আমরা যাই বলরাম মল্লিকে মিষ্টি নিতে। পরের দিন যেহেতু হোলি ছিল, তাই জন্য সেই মিষ্টিও নেওয়ার ছিল, তার সাথে ঠাকুরের জন্যে আর একটু ঘরের জন্যও মিষ্টি নেওয়ার ছিল।
অনেক রকমের মিষ্টি নিয়েছি, তোমাদেরকে সব বাড়ি গিয়ে দেখাবো কি কি মিষ্টি নিলাম। এই দোকানের মিষ্টি এত ভালো খেতে যে কি বলবো। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, তবে ওই লুচি রুটির সাথে একটু লাগে আর কি। তবে এই দোকানের মিষ্টি যেটা বললাম এত ভালো যে আমিও দু একটা এমনি এমনি খেয়ে নিচ্ছি বলতে পারো। যেহেতু পরের দিনই হোলি ছিল তাই জন্য ওদের স্টকও একটু কম ছিল, প্রায় অলমোস্ট সবই শেষের দিকেই ছিল বলতে পারো, সবাই এসে নিয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমি আর মা যাই সোদপুর। প্রথমে ফুচকা খেলাম দুজনে মিলে। এই দোকানের ফুচকাটা তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, খুব ভালো খেতে, তাই জন্য এখান থেকেই দুজনে মিলে আগে ফুচকা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজটা সারলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। তো আমরা প্রথমে মিষ্টির দোকানে গেলাম, ফুচকা খেলাম, তারপরে মার একটু সোনার দোকানে কাজ ছিল সেখানে গেলাম, ওখান থেকে চোখ দেখিয়ে তারপরে এলাম। ফাইনালি আমার কন্ট্যাক্ট লেন্সটা বানাতে দেওয়া হয়েছে। আমি জেনারেলি কন্ট্যাক্ট লেন্স ছাড়া কিছু পরি না। এই আমার কন্ট্যাক্ট লেন্সটা পুনেতে যাওয়ার পরে ছিঁড়ে গেল, তাও যে বানালাম সেটা আমার স্যাটিসফ্যাকশন হয়নি, তারপরে আমাকে আবার বানাতে হতো। তো আমি দুজন ডাক্তারের কাছে চোখ দেখাই, একজন শুধু লেন্সের জন্য, আরেকজন চোখের সব কিছুর জন্যে। তো যাকে কাছে লেন্স দেখাই তার কাছে গেছিলাম। তো ফাইনালি আমাকে লেন্সের জন্য আমি বলে এসেছি, তোমার চোখ দেখলো সব কিছু করে, আই থিঙ্ক টিউসডে দিয়ে দেবে। ফাইনালি আমি এই চশমাটাকে ছাড়তে পারবো, আমার একদম ভালো লাগে না চশমা পড়তে, জাস্ট ওই ছিঁড়ে যাওয়ার পর থেকে আমাকে পড়তে হচ্ছে। তো এই যে ভাবলাম ব্লগটা এন্ড করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী কী মিষ্টি এনেছি। আমরা বলরাম মল্লিক থেকে আবার মিষ্টি নিয়ে এসেছি প্রচুর। তো সবার আগে দেখাই, আমরা নিয়েছি বেক সন্দেশ, তার সাথে ম্যাজিক লাড্ডু যেটা জাস্ট ইয়াম খেতে, আর আমার সবসময় ফেভারিট চকলেট, আমার সব কিছুতে ভালো লাগে, তাই জন্য চকলেট সন্দেশও একটা নিয়েছি, এটা খুব ভালো খেতে। কোনটা? চকলেট সন্দেশ তোমার না? ও আচ্ছা, ম্যাজিক লাড্ডু মায়ের, আমার এত বাদাম খেতে ভালো লাগে না। আচ্ছা, এখানে এনেছি এই যে, এ বাবা হুমা মিষ্টি পড়ে গেছে, এ বাবা এই দেখো মিষ্টি পড়ে গেছে। আচ্ছা, এই মিষ্টিগুলো তো বলেছিলাম না, খেতে খুব ভালো। হা হা, দেখো চামচও দিয়েছিল, কি আর করা যাবে। ঠিক আছে, সাইডে রাখো, দাঁড়া। তো এই যে এখানে এই সন্দেশগুলো আছে, আমি সন্দেশ দেখাতে দাও। এই মিষ্টি এনেছি, তার সাথে এইটা যেন কি বললো মা, এটা কি মিষ্টি? এইটা, এটা কিছু একটা মিষ্টি হবে, আমি ভুলে গেছি কি নাম। এই যে এটা রাবড়ি। ও আচ্ছা, রাবড়ি। আমি রাবড়ি কোনোদিনও খাইনি। রাবড়ি আমি খাইনি, অনেকবার খেয়েছিস, মনে নেই তাহলে হয়তো। আমার তো মনে নেই। এটা খুলছে না, এটা খুলে দাও। ও এই যে এইটা হচ্ছে গিয়ে আম দই, নর্মাল দই তো আমরা খাই। আচ্ছা, এটা মেজোমানির রেকমেন্ডেশনে আমরা এনেছি আম দই। তো এইটা একটুখানি খেয়ে দেখতে হবে কিরকম, আমি কোনোদিন আগে খাইনি, আমি নর্মাল মিষ্টি দই খেয়েছি। খুব ভালো লাগে কিনা বলবো না, বাট ওই খাই আর কি, সবই আমি খেয়ে নিই, ভালো মেয়ে আমি খুব। আর এখানে হচ্ছে গিয়ে, উফ, এই বাক্স খোলা ইজ ভেরি ডিফিকাল্ট। এই যে ফাইনালি খুলেছি, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে, এইটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, জল ভরা। তো জল ভরা সন্দেশ, তো এইটা এনেছি 3টে। আর এত মিষ্টি আনার কারণ হচ্ছে গিয়ে কালকে হোলি, এটা বলছিলাম যে এত মিষ্টি আনার কারণ হচ্ছে গিয়ে কালকে হোলি, তো একটু মিষ্টি তো আনতেই হবে, প্লাস এখান থেকে একটু ঠাকুরের জন্যও মিষ্টি আছে, সবকিছু মিলিয়ে মিষ্টি আনা। আর হচ্ছে গিয়ে আমার বাবা আসছেন কালকে, তো তার জন্য একটু মিষ্টি, বাবার সুগার আছে, তো একদমই এত মিষ্টি তো দেওয়াই হবে না, মা তো বলছে দেবেই না, বাট স্টিল জল ভরাটা আমি নিয়ে এসেছি, তো ওইটা আমি একটুখানি দেবো, অল্প একটু খেতে দেবো, কেন কি বাবা মিষ্টি দেখলে পুরো পাগলা হয়ে যায়, মানে কতক্ষণে মিষ্টি খাবে, তো অত তো দেবো না, বাট অল্প একটু দেবো। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। যে আম দই নিয়ে এসছে, প্রথমে খাচ্ছে। ও কিরকম খেতে? নাইস টেস্টি, দারুণ, ভেতরে আম। আমি প্রথম দেখি দেখি দেখি, ওদিকটা ঘুরিয়ে দেখাও। এই যে ভেতরে আম। হ্যাঁ বাবা, তোমার তো এরকম রিয়াকশন আমি দিতেই দেখিনি, ভালো খেতে খুব, দারুণ দারুণ, রেকমেন্ড করো। যদি এই ছোট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।